পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল রাঙা চরণে জানালাম আমার শতকোটি দণ্ডবত প্রণাম। আমার ভক্তপ্রাণদাতা ভাই বোন মা সকলকে জানালাম জয় গুরু। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আজকে আমরা আলোচনা করব আমাদের চেহারাকে কিভাবে সুন্দর রাখব। চেহারাকে সুন্দর রাখার জন্য আমরা কি কি খাবার আমাদের খাবারের তালিকায় রাখব, অর্থাৎ আমরা কি কি খাবার খাবো, কি কি খাবার খেলে আমাদের শক্তি বজায় থাকবে। আমরা অনেকেই মনে করি মাছ, মাংস, ডিম এগুলো খেলে প্রচুর পরিমাণে প্রোটিন আছে, তাই এগুলো ছাড়া আর অন্য কিছু খাওয়া যাবে না। মাছ মাংস খেলেই উপযুক্ত প্রোটিন পাওয়া যাবে। অনেকে বলেন নিরামিষ খেলে দাঁত চোখ আগে খারাপ হয়ে যায়। মাছ মাংস খেলে আমাদের শরীরে পুষ্টির অভাব হয় না, আর মাছ মাংস না খেলে আমাদের শরীর শেষ হয়ে যায়। পুষ্টির অভাবে নানা রকমের রোগ হতে পারে, তাই তো? ঠিক বললাম তো? নিরামিষ খেলে সারা জীবন শরীরের গ্লেজকে ধরে রাখা যাবে। দাঁত চোখ কেন শেষ হয়ে যাবে? সেই রকম খাবার খেতে হবে। দেবপ্রসাদ মুখোপাধ্যায়ের লেখা শীতের সকাল পাঠ করে শোনাচ্ছি। তো চলুন শুরু করা যাক। পণ্ডিত মশাই বললেন মাছ মাংসে প্রোটিন আছে। এই কথা বলবি তো? তবে শোন, পাঁঠার মাংসে প্রোটিন আছে 25.2 গ্রাম, আর মাখনে আছে কত জানিস? 80.8 গ্রাম। কই মাছে প্রোটিন আছে 14.8 গ্রাম, আর ফ্যাট আছে 8.8 গ্রাম। আর চিনেবাদামে প্রোটিন কত শুনবি? 24.68 গ্রাম, আর ফ্যাট হলো 40.1 গ্রাম। তাহলে এখানে কোন কোন খাবারের সাথে কোন কোন খাবারের তুলনা করা হয়েছে? পাঁঠার মাংসের সাথে মাখন। যারা আমরা নিরামিষ খাই তারা কিন্তু মাখন খেতে পারি। তা বলে আবার বেশি খাবেন না যেন। কোনো জিনিসই বেশি ভালো না। বেশি মাখন খেলে শরীরে ফ্যাট বেশি হয়ে যাবে, যার ফলে কোলেস্টেরল বেড়ে যাবে, হার্টের সমস্যা দেখা দেবে। তাই অল্প পরিমাণে ভাতের পাতে খাবেন। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বলেছেন এতে বুদ্ধি বাড়ে। আবার কই মাছের সাথে তুলনা করা হয়েছে চিনেবাদামের। তাহলে কোন দুটি খাবারের কথা এখানে জানলাম? এক হলো মাখন ও দুই হলো চিনেবাদাম। এরপর আসি, যারা নিরামিষ খাবার খান তাদের মধ্যে নাকি শক্তি নেই, আর যারা আমিষ খান তাদের মধ্যে নাকি প্রচুর শক্তি আছে। এখানে আমিষ আর নিরামিষের কথোপকথন চলছে। আমিষ খাওয়ার লোক যদি কোনো ঘাসের উপর প্রস্রাব করে, তা কিছুদিন পরে দেখবি ওই ঘাসগুলো একেবারে জ্বলে গেছে। তার প্রস্রাবেও ওই বিষক্রিয়া থাকে, কিন্তু নিরামিষ খাওয়ার লোকের প্রস্রাবে ওটা থাকে না। একটু লজ্জা ঘেন্না বাদ দিয়ে যদি আরও একটা পরীক্ষা করতে পারিস, তাহলে দেখবি আমিষ আহারী যারা তাদের কারো কারো প্রস্রাবে বিকট দুর্গন্ধ হয় বলে পণ্ডিত মশাই নাক সিটকালেন। তারপর আবার বলে চললেন কিন্তু নিরামিষাশীদের কখনো এমনটি পাওয়া যাবে না। কিন্তু পণ্ডিত মশাই বললেন নিরামিষাশীরা স্বভাবতই একটু ভীরু ও দুর্বল প্রকৃতির হয়। নিরামিষাশীরা গোবেচারি ভালো মানুষ। তেজের কাজ, সাহসের কাজ করতে হলে নিরামিষ আহারে চলে না। এটা আরেকজন বলছেন, মানে পণ্ডিত মশাইয়ের সঙ্গে যিনি কথোপকথন করছেন তিনি বলছেন। যেমন গরু, ছাগল, উট, ভেড়া ইত্যাদি এরা কেমন নির্বিজয় কাপুরুষের মতন, কিন্তু সে তুলনায় একটা বাঘ বা একটা সিংহ কত বলবান, বিক্রমশীল, ক্ষিপ্র, দ্রুতগামী। হঠাৎ পণ্ডিত মশাই থমকে দাঁড়িয়ে আমার দিকে প্রখরভাবে চাইলেন। তারপর গম্ভীর স্বরে বললেন, ও এই জ্ঞান নিয়ে বিদ্বান হয়েছ?
বিষয়ের সবটুকু বিচার করার ক্ষমতা রাখো না। নিরামিষাশী জন্তুর মধ্যে শুধু ছাগল গরুই দেখেছ? হাতি, বুনো মোষ দেখনি? এরা শুধু শাকপাতা ফল ছাড়া কিছুই খায় না। তোদের একটা বাঘ, সিংহ, একটা গরিলাকে কবে হারাতে পেরেছে শুনি? শাক পাতা খেলে, সবজি খেলে গায়ে শক্তি হয় না এমনটা নয়। যদি কোনো ডাক্তারের কাছে যান, তারাও কিন্তু প্রচুর সবুজ শাকসবজি খাওয়ার কথা বলেন। দুনিয়ার অধিকাংশ লোক, এমনকি বড় বড় ডাক্তারেরা যেখানে মাছ মাংস খাওয়ার প্রেসক্রিপশন দিচ্ছেন, তাহলে উনি নিরামিষ আহারের সমর্থনে কতটুকু বা বলতে পারবেন? আমার এমনভাবে তাকিয়ে থাকা লক্ষ্য করলেন পণ্ডিত মশাই। কি দেখেছ? নিরামিষ খেয়ে কতখানি শক্তি সঞ্চয় করেছি তাই? আমার এই ৭৫ বছর বয়সেও গায়ের চামড়া এখনো ৩৫ বছরের যুবক। তোমার চাইতে শক্ত, দেখো কেমন মসৃণ, বলে হাতটা এগিয়ে দিলেন। আমার কোনো চর্মরোগ নেই কেন জানো? আমি খাদ্যের সঙ্গে রোগটাকে আমদানি করি না। মাছ মাংসের মধ্যে দিয়ে খারাপ খারাপ রোগ ভিতরে ঢোকার সম্ভাবনা খুব বেশি থাকে। এ তো আজকালকার বড় বড় ডাক্তার, বৈজ্ঞানিকরাই বলে থাকেন। কিন্তু ডাক্তারেরাই তো অসুস্থ অবস্থায় বা অসুখ থেকে উঠলে নানা রকম মাছের ঝোল, মুরগির মাংস, সম্ভব মতন ডিম খাওয়ার কথা বলেন। হ্যাঁ, তা ঠিক, হয়তো বেশিরভাগ ডাক্তারের প্রেসক্রিপশন তাই। কিন্তু ওই সব খাদ্যের অন্য দিকটা বিবেচনা করার মতনও ডাক্তার আছেন। তার খবর রাখো? আমি রাখি। এই নিয়ে বিশেষ গবেষণা চলছে। তার মানে এই দাঁড়ালো যে যারা আমিষ আহার গ্রহণ করেন তাদের রোগের সম্ভাবনা বেড়ে যায়। এই যে আমরা মাংস খাই, একটা জীবকে মেরে কেটে খাই, সেই জীবটির মধ্যে কোনো রোগ আছে কি না তা কিন্তু আমরা জানি না। সেটাকে যখন আমরা রান্না করে খাই, তার সাথে সাথে ওই সব জীবাণু আমাদের শরীরে প্রবেশ করে। আমরা বলে থাকি যে রান্নার সময় বেশি করে ফোটালে জীবাণু মরে যায়, কিন্তু সব জীবাণু কিন্তু মরে যায় না। পণ্ডিত মশাই বললেন, এই তো শারীরিক কটা কথা বললাম, মাংসাহারে আরও কি হয় দেখো বলে পণ্ডিত মশাই গড়গড়ার নলটি রেখে ঘরে গেলেন। একটু পরে বেরিয়ে এসে একটি পত্রিকার বিশেষ একটি স্থান বের করে আমার হাতে দিয়ে বললেন, পড়ো। প্রতিনিয়ত মাংস ভক্ষণ অভ্যাসের ফলে বুদ্ধিগত, নৈতিক ও শারীরিক শক্তি হ্রাস পায়। মাংসাহার শরীর বিধানকে বিশৃঙ্খল করে তোলে, বোধ বৃত্তিকে নিষ্প্রভ করে, নৈতিক চেতনাকে ভোঁতা করে দেয়। পণ্ডিত মশাইয়ের হাতে আরও কয়েকটি কাগজ বই ছিল। তার মধ্যে একটি কাগজের একটি অংশ বের করে আমার হাতে দিয়ে বললেন, দেখ, বিদ্যার্থীদের উপরে মাংসভক্ষণের কুফল কতখানি হতে পারে। এটা পড়ার পরে চোখ তুলে তাকিয়ে দেখি পণ্ডিত মশাই আমার দিকে চেয়ে মৃদু মৃদু হাসছেন। স্নেহের সুরে বললেন, আরও দেখতে চাস? দেখাতে আরও পারি। বেশি কূটতর্কের মধ্যে যাওয়ার চাইতে জ্ঞানী মানুষের কথা বিশ্বাস করা ভালো, তাতে মনে শান্তি পাবি। জ্ঞানের কি পরিসীমা আছে? তোর যতটুকু জ্ঞান নিয়ে তুই তর্ক চালাবি, তোর থেকেও বেশি জ্ঞানী যে, সে তোর কথা শুনে হয়তো হাসবে। আবার তার থেকেও বেশি দেখা ও জানা আছে যার, তার কাছে ওই আগের জনের কথা মনে হবে ছেলে মানুষই। তাই যুক্তিতর্কের ঘাট ছেড়ে দিয়ে মহাজনও যেন গতস্পতা করাই ভালো। ঋষিদের বাক্য আপ্ত বাক্য। বহু অভিজ্ঞতার ভিতর দিয়ে তারা এক একটি কথা বলেছেন। তারাও ছিলেন বড় বড় বিজ্ঞানবেত্তা পুরুষ। এর আলোচনার মধ্যে দিয়ে নিশ্চয়ই
আপনারা বুঝতে পারলেন আমিষ ও নিরামিষের তফাৎ। নিরামিষের মধ্যে কিছু প্রোটিন খাদ্য আছে যেগুলো আমরা খেতে পারি। সেই সব খাবারগুলো কি কি? কাঠবাদাম, চীনাবাদাম, মাখন, ঘি, ছানা, দুধ, তিল। এছাড়াও নানা রকমের সবুজ শাকসবজি, সতেজ শাকসবজি, নানা রকমের ফল, নারকেল, নারকেলের দুধ ইত্যাদি। এছাড়াও আমলকি, টক দই দিয়ে বানানো ঘোল ইত্যাদি, এগুলো খেলে শরীর চকচকে হয়, দেখতে সুন্দর হয়, যৌবন টিকে থাকে অনেক দিন। তাহলে এই ধরনের খাবারগুলো খেলে আমাদের কিন্তু শরীরে প্রোটিনের কোনো অভাব হবে না। শুধু আমিষ খাবার খেলে যে প্রোটিন পাওয়া যায়, তার থেকে নিরামিষ আহার খেলে যে প্রোটিন পাওয়া যাবে না এমনটি কিন্তু নয়। তার মানে এটাও নয় যে আপনারা আমিষ আহার খাবেন না। যারা তর্ক করেন আমিষ আর নিরামিষ, আমিষ আহার খেলে প্রোটিন পাওয়া যায় আর নিরামিষ আহার খেলে প্রোটিন পাওয়া যায় না, দাঁত চোখ তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, তাদের জন্যই এই তফাৎটা তুলে ধরা হলো। আশা করবো আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা করে লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আরও 5 জন এই বিষয় সম্বন্ধে জানতে পারে আর আমাদের ঠাকুরকে ভালোবেসে ঠাকুরের শরণে আসতে পারে। আর যারা এখনও পর্যন্ত আমার পরিবারের সদস্য হয়ে ওঠেননি, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে উঠুন। কালকে আবারও আসবো ঠাকুরের আরেকটি নতুন আলোচনা নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, আনন্দে থাকুন। ঠাকুরের কাছে সবসময় এই প্রার্থনা করি, ঠাকুর যেন সদা সর্বদাই আপনাদেরকে ভালো রাখে, আনন্দে রাখে, শান্তিতে রাখে। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।